চলতি সপ্তাহের শেষেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন মন্ত্রিসভার এক বৈঠকে এই আশাবাদ প্রকাশ করেছেন উইটকফ। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উইটকফ বলেন, আমাদের 4টি ইস্যু ছিল এবং 2 দিন আলোচনার পর আমরা একটি ইস্যুতে নেমে এসেছি, সেটি হলো যুদ্ধবিরতি। আমরা আশা করছি এই সপ্তাহের শেষ দিকে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। আমাদেরকে 60 দিনের যুদ্ধবিরতির দিকে নিয়ে যাব। সম্ভাব্য 60 দিনের যুদ্ধবিরতির সময় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস জীবিত 10 জন জিম্মি এবং 9 জন জিম্মির মরদেহ হস্তান্তর করবে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে 57,523 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছে 1,36,350 জন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলি হামলায় গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে, যার ফলে উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে এবং অঞ্চলটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে চলে গিয়েছে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল।